হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি খুবই একটি ভয়ানক জায়গা। রাতের বেলা এখানে কেউ আসতে চায় না, দিনের বেলাও খুব কম মানুষ আসে এখানে। যে আমরা আসছি টিকে থাকার জন্য। আমরা আসছি এই করা যায় জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা। অনেক বড় বড় গাছ, জায়গাটার চারপাশে দেখুন, প্রচুর ভয়ঙ্কর জায়গা। এখানে একটি প্রাচীন বট গাছ আছে, যে গাছটা সবসময় বিখ্যাত, ভুতুরে বট গাছ বলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন সবই, এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। দিনের বেলা আসতো মানুষ ভয় পায়। একসময় এই জায়গাটা অনেক গাড়ি ঘোড়া চলাচল করতো, অনেক গাড়ি ঘোড়া চলাচল করতো, কিন্তু এই জায়গাটা খুবই নিঝুম। হঠাৎ করে নিঝুম হয়ে গেছে। রাতের বেলা নাকি এখানে ভূতের আলাপনা দেখা যায়। অনেক 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 মানুষ এখান থেকে ভয় পেয়ে চলে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আছি সেই ভুতুরে জায়গার গহীনে, ভিতরে জায়গার গহীনে। তা আমরা এখন একটু ভিতরে যাব এখান থেকে হালকা। এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর। তো এটা আমাদের শহর থেকে একটু দূরে, ভুতুরে জায়গা নামে পরিচিত। এই জায়গাগুলো কেউ রাতের বেলা আসার সাহস পায় না, সম্পূর্ণ নির্জুম জায়গা। চারপাশটা সব নিঝুম। এখানে সাপ থেকে শুরু করে সকল প্রাণী পাওয়া যায়। তো আমাদের সফিদা আবার যাচ্ছে একটু দেখতে ভুতুরে জায়গা। তা আপনাদের আরও কাছ থেকে দেখাচ্ছি আমরা। এটা দিনে এইখানে সম্পূর্ণ প্রবেশ নিষেধ। এটা হচ্ছে মোংলা বন্দরের কাছে, অর্থাৎ মোংলা বন্দরের পিছনের এরিয়া এটা। আপনাদের আরও কাছ থেকে একটু দেখাচ্ছি। এইখানে প্রতিটা কোণে কোণে বিপদ লুকিয়ে আছে। ভয়ঙ্কর সাপ থেকে শুরু করে সকল প্রাণী আছে এখানে, বিষধর সাপ। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি গুল সাপের বাচ্চা। এটা একটা গুল সাপের বাচ্চা, এটা হলো গুল সাপ। এটা হলো একটা গুল সাপের বাচ্চা। রাগ করতেছে। সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে সেই ভুতুরে বট গাছ। এটা হলো ভুতুরে বট গাছ। কিছুদিন আগে এক বাইকার এখান থেকে, প্রায় 2 দিন আগে, যাওয়ার পথে তাকে অনেক ভুতুরে খেলা দেখানো হয়েছে। এই সেই ভুতুরে বট গাছ। এই বট গাছটা খুবই ভয়ঙ্কর। রাতের বেলায় রাস্তায় কেউ একা আসার সাহস হয় না, কারণ এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। আর একা তো এখান থেকে যাওয়াই যায় না, দিন হোক রাত হোক, ডুয়েট ছাড়া। এই যে সেই ভুতুরে বট গাছ দুইটা, সামনে একটা পিছনে একটা। এইটা ভুতুরে রাস্তা নামে পরিচিত। সো আপনারা দেখলেন যে এই ভুতুরে রাস্তার কাহিনী। আর এটা হলো মোংলা বন্দরের পিছন এরিয়া, ভুতুরে রাস্তা নামে পরিচিত। তো সবাই ভালো থাকেন,
সুস্থ থাকেন, আমাদের চ্যানেলের পাশে থাকেন সাবস্ক্রাইব করে। এরকম আজব আজব ঘটনা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।